আসসালামু আলাইকুম। এখন আমি আছি শ্যামপুর মাঠপাড়া নামক একটা পাড়ায়। আমাকে এই বাড়িওয়ালা ভাই কিছুক্ষণ আগে ফোন দিয়ে ডাকলেন, দেখে আমাকে দেখাচ্ছেন যে গতকাল এই জায়গাটা ঠিক এই জায়গায় এই মেয়ে মানুষটা দেখেন সব পরিষ্কার করেছে। এখানে কোনো কিছুই ছিল না। কাল আর আজ বর্তমানে কি ঘটনা ঘটছে দেখেন। আজ সকালবেলা এই মহিলা মানুষটা এখানে পরিষ্কার করার উপলক্ষে এসে দেখে বড় একটা সাপের খলস। এইবার আপনাদের একটা আকর্ষণীয় জিনিস আমি দেখাচ্ছি, সেটা দেখেন। এই খলসটা দেখে বাড়ির দুইজন অবাক হয়ে গেল যে গতকাল এখানে পরিষ্কার করলাম আর আজ এখানে এত বড় খলস কেন। সে খলসটা বের করে এখানে রেখে দেওয়ার পরে এখানে একটা পাটকাঠির পালা, এদের সন্দেহ যে এই পালার মধ্যে ওই সাপটা আছে। বাড়ির মেয়ে মানুষটা ওই পালা ওই সাপ আছে ধারণা করে ওই পাটকাঠিগুলা সরাতে শুরু করে। ইতিমধ্যেই যখন ওই পাটকাঠিগুলা সরাতে শুরু করেছেন তখন এক বাবাজি এই দেখেন, এবার দেখেন সেই বাবাজিটা এই দেখেন ওই পাটকাঠির পাড়ার ভিতরে ছিল। ভাইয়ের সাথে আমার গুড সম্পর্ক। হঠাৎ করে আমাকে মোবাইল করে বলছেন, ভাই আপনি সেখানেই থাকুন, অতি তাড়াতাড়ি আমার বাড়িতে আসেন, আসলে আমার একটু উপকার হয়। তো কি ব্যাপারটা বলেন ভাই। আমাকে বললো, ভাই আপনি একটা সাপের কলস দেখে যান। আমি অবাক হয়ে চলে আসলাম। বন্ধু মানুষ আমার, উনি সকালবেলায় এত বড় একটা কথা বললো যে আপনি সাপের খোলস দেখে যান। এই হয়েছে দাওয়াত আমার, বুঝছেন। এই সাপের খোলস দেখাতে এসে খোলসও দেখাচ্ছেন উনি এক লাখ লাখ তার বাড়ির মেয়ে মানুষটাকে নিয়ে এক লাখ লাখ সাপটাকে মেরে সাপও দেখাচ্ছেন। সকালবেলায় কি বলবো আপনারা একটু দেখুন ভালো করে। আমাকে ডাকলো সাপের খোলস দেখে যান বলে। আবার সাপ এবং সাপের খোলস দুটাই আমিও সব দেখছি, আপনারাও দেখেন যে কি আশ্চর্য একটা ঘটনা। যে বাড়িতে যে ঘরটায় ওরা দুইজন চলাফেরা করে শুয়ে থাকে সেই ঘরে এ খলস ছেড়েছে এবং খলস ছেড়ে ওই পাটকাঠি পালার মধ্যে আশ্রয় নেওয়ার জন্য কিছুদিন আগে হলো ঢুকেছে। কিছুদিন আগে এদের বিছানায় মশারির মধ্যে গিয়ে একেবারে মশারিতে বেঁধে গিয়ে জড়ো সড়ো হয়ে সেই মানে অন্যরকম একটা কারণ সৃষ্টি হয়েছে সেখানে, বুঝছেন। এত বড় সাপ বিছানায় শুয়ে থাকা অবস্থায় যদি মশারির মধ্যে গিয়ে ও আক্রান্ত হয়ে যায় এবং ও বিপদে পড়ে যায়, তাহলে সেই মানুষ দুজনের কি ঘটে এটা আপনারা একটু উপলব্ধি করবেন। কয়েকদিন আগে তাদের বিছানায় মশারির মধ্যে তিনি ছিলেন, গতকাল এখানে খরচ ফেলেছিলেন, আজ সকালবেলা এখানে পাটকাঠির মধ্যে এখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দেখেন কত কত বড় একটা আকর্ষণীয় বিষয়। তবে যত বড়ই শক্তিশালী যত বড়ই সাহসী লোক হোক না কেন, এই সাপে যদি দংশন করে, সে যদি নিজের চোখে দেখে, সে কি কখনো বাঁচতে পারে? এ আতঙ্কে হতভম্ব হয়ে হয়তো দুর্ঘটনার কারণে ও হলো মারা যেতে পারে। তাই দেখেন কত বড় একটা সাপ, কি আশ্চর্য ব্যাপার। তাদের ঘরে থাকে, তাদের বিছানায় থাকে, এরা দুইজন কি কষ্ট না করে এখানে বাস করে। যদি ভালো লাগে আমাদের এই বিষয়টা, তাহলে আপনারা আপনাদের কর্তব্য পালন করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।